নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের এই যে একটা ফুলকপি নিয়ে নিয়েছি, শীতের শুরু, আর এই ফুলকপি দিয়ে একটা দারুণ স্বাদের টেস্টি রেসিপি করে আপনাদের দেখাবো। এই ফুলকপিটাকে আমি গোটা অবস্থাতেই প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে একটু কেটে নেব। এই ফুলকপিটাকে একদম ছোট করে আমি কেটে নিচ্ছি। এই বোটাগুলো আমি ফেলে দেব, দিয়ে এই ফুলকপিগুলোকে খুব ছোট করে করে এই 4 টুকরো মতো এই সাইজের করে কেটে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিলাম, এই ফুলকপিগুলোকে আমি এর মধ্যে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, হাফ সিদ্ধ করে নেব, পুরো না। আর দিয়ে দিচ্ছি একটু নুন, আর সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ। এখন কপি রান্না করতে গেলেই আগে নুন হলুদটা দিয়ে নিতে হবে, কেননা নানা রকম সার দিয়ে তৈরি হয়। চলুন এবার এটাকে সিদ্ধ করে নিই। গ্যাস ধরিয়ে দিলাম আর বসিয়ে দিলাম ফুলকপিটা। এটা সিদ্ধ হোক, তারপরে বাকি যা উপকরণ লাগবে আমি গুছিয়ে নিয়ে ফেরত আসছি। হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে ফেরত আসছি। ফুলকপি সিদ্ধ করার পরে ঠান্ডা হয়ে গেছে, এবার নিয়ে নিলাম একটা বাটিতে। খুব ভালো করে ফুলকপির সঙ্গে সমস্ত সবজি আর মশলা মিশিয়ে মেখে নেব। এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে 2টো কাঁচা লঙ্কা আছে, আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণেই দেবেন। দিয়ে দিচ্ছি এখানে 4-5 কোয়া রসুন ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা আদা গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ছোট 2টো পেঁয়াজ। এছাড়া দিয়ে দিচ্ছি অল্প নুন, কেননা কপিটা নুন দিয়ে সিদ্ধ করা, কিন্তু এই সবজিগুলো দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এছাড়া দিয়ে দিচ্ছি একটু চিনি, যেহেতু টমেটো দিয়েছি একটু চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগবে। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো, যে কোনো চালের গুঁড়ো হলেই হবে, কিন্তু আমার কাছে এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো আছে, এটা দিলাম। আর দিয়ে দিচ্ছি বেসন। আমি প্রথমে 4 চামচ দিচ্ছি। এবারে খুব ভালো করে এগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে মেখে নেব। বেশি চাপ দেব না, কারণ কপিগুলো একটু গোটা গোটাই থাক আমি চাইছি, তবে খেতে খুব ভালো হয়। এগুলো খুব ভালো করে মেশাবার পর যদি মনে হয় যে আরেকটু বেসন লাগবে বা আরেকটু জল লাগবে, তখন দেব। মনে হচ্ছে আরেকটু বেসন লাগবে, আমি আরও 1 চামচ বেসন দিয়ে দিলাম। এবারে খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব আলতো আলতো করে মেখে নেব। আবার একটু জল দিলাম, বেশি পাতলাও করা যাবে না, বেশি শুকনোও করা যাবে না। মোটামুটি আমার মাখাটা রেডি হয়ে গেছে। বেশি চেপে মাখলাম না। এবার এর থেকে কিছুটা করে নিয়ে আমি একটা শেপ দিয়ে নেব। দেখুন কি সুন্দর আঠা আঠা হয়েছে।
এইভাবে সমস্তগুলোকে আমি একটা শেপ দিয়ে নিলাম। এবার একটা থালা নিয়ে নিলাম, এই থালার মধ্যে একটু এই চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা বেসন। একটা চাকুর সাহায্যে আমি এগুলোকে একটু চৌকো মতো করে দেব, আর দেখে যেন মনে হয় যে কাটলেট একটা। ফুলকপির কাটলেট আমার একদম রেডি। চলুন এবার এগুলোকে ভেজে নিই। কাটলেটগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি এই কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা একদম কমে থাকবে, মিডিয়াম থেকে কমে করে দিলাম, একটু মোটা তো। ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, পুরো মনে হচ্ছে বিয়ে বাড়ির রান্না হচ্ছে। প্রায় 15 মিনিট এইভাবে ভেজে নিলাম। একদম হালকা আছে, একদম মুচমুচে করে আমি ভেজে নিলাম। আমার ভাজাটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি তুলে ফেলছি। দেখলেন রেসিপিটা কিভাবে বানালাম? এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি দুর্দান্ত স্বাদ হয়। এই দেখুন, দারুণ মুচমুচে এবং টেস্টি একটা রেসিপি হলো। বানালাম ফুলকপি নানা রকম সবজি দিয়ে কাটলেট। আপনারা দেখলেন, আপনারাও বানিয়ে বাড়িতে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।